মামাম দেখো এদিকে গাড়িতে উঠে পড়েছে, ও যাবে এখন দিদুন বাড়িতে, কারণ আজকে আমাদের আছে নিমন্ত্রণ। মা নিমন্ত্রণ করেছে আর তোমাদের দাদাভাইয়েরও আজকে কাজ ছুটি। তো তোমাদের দাদাভাই বললো যেহেতু আমি বাড়িতে আছি তো চলো যাই মানে আমাদের বাড়িতে। তো তারপরে তিনজনে মিলে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি বন্ধুরা, কালকে আমি মোবাইল রাতের বেলা চার্জে দিইনি, আর আজকে সকাল থেকে মোবাইল লাইন নেই, স্কুটিতে চার্জ করে এই যে এখন একটুখানি ভিডিও শ্যুট করছি। তাই আমি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে ভিডিও আপলোড দিতে প্রচুর সমস্যা হয়, এর জন্য বাড়িতে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম এডিট করে। তো তার জন্য আর ভিডিও শ্যুট করার আমি টাইম পাইনি। আর আমার মোবাইলটা না যখন এডিট করতে বসবে তখন প্রচুর হ্যাং মারে, এর জন্য আমার ইমিডিয়েটলি একটা কিন্তু মোবাইল কেনার খুবই দরকার। তো যাই হোক দেখি কবে কেনা যায়। বাড়িতে গিয়ে মোবাইলটা একটুখানি চার্জে বসাবো, তারপরে ভিডিও শ্যুট করব। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে, আর আমার মোবাইলে চার্জ নেই, আমাদের এদিকে লাইন ছিল না, স্কুটিতে একটুখানি চার্জ করে ভিডিওটা এডিট করে আপলোড দিলাম। তো এখন বাড়িতে আসলাম, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যে মামামের জন্য মা কী কী কিনেছে। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো একটুখানি মোবাইলটা এখন চার্জে দিয়ে মামামের জন্য চিকেনটা রান্না করে তার মামামকে আগে ভাতটা খাই, তারপরে আমরা খেয়ে নেব। তো চলো এখন মাকে একটুখানি হেল্প করি। তো বন্ধুরা এই যে এখানে চিকেন আছে, চিকেন রান্না করবে এখন। আর এখানে নিয়ে আসছে মাছ, তো মাছ ভাজবে। আর এখানে রান্না করেইছে, এখানে হচ্ছে চিকেন। এটা কিসের চিকেন তোমরা বলবে, আমি বলবো না। এই যে দেখে নাও ভালো করে, দাঁড়াও তোমাদেরকে ভালো করে তুলে দেখাচ্ছি। এই যে, আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা। তো চলো এগুলো এখন আমি উপরে তুলে নিই। এদিকে দেখো আমার দাদার ছেলে ভাইস্তা মানে খেতে বসেছে, আর ওইদিকে একটা ভাই খেয়ে উঠে গেল, তোমাদের দাদা ভাইও এদিকে খেতে বসে গেছে। তো এখন আমি বসবো। তো সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার এই দিনটা ভালো কাটুক। তো যাই হোক দেখো, তারপরে মা এদিকে আমাকে ভাত দিয়ে দিয়েছে। তো আমি বলছি বাটির মধ্যে মাংস দিবে, আমি বলছি লাগবে না, এখানেই দিয়ে দাও। তো সবাই মিলে খেতে বসে পড়েছি। তো এখন আমি ভাতটা খেয়ে নিয়ে নিচ্ছি, আর মামামকে আমি আগেই খাইয়েছি। আর দেখো এইদিকে যে জামাটা পরে এসেছি সেই জামাটাই আছে, কারণ আমরা একটু পরেই বাড়ি চলে যাব। তো তার জন্য আর কোনো ড্রেস আনা হয়নি। তো তারপরে মা বলছে যে লাইটে আছে, লাইটে চেঞ্জ করতে। আমি বলছি না, একটু পরেই বাড়ি যাবো। তোমাদের দাদাভাই বলছে বাড়িতে যাবে, কারণ বাড়ির পাশেই আমাদের মেলা আছে, এর জন্য। খাওয়া দাওয়া করে তো তারপরে এই যে এখন রেস্ট করছি, আর মাম্মামকে আমার পাশে শুয়েছে। আর দেখো ওর দিদুনের পাশে গিয়ে শুয়ে মোবাইল দেখছে মার সঙ্গে। ওর মা হলে আর মানে ওর দিদুন হলে আর কাউকে লাগে না, মানে আমার মা হলে। তো তারপরে এই যে এখানে বসে বসে দেখছে মোবাইল, আর ওর মিমির কথা বসে বসে বলছে, শুয়ে মোবাইল দেখছে, আর ওর মিমির কথা জিজ্ঞেস করছিল। তো তারপরে বলছিলাম যে ওর মিমি গেছে একটা আমার পিসির বাড়িতে। তো তারপরে দেখো ও দিদুন নিয়ে এসে ওর জন্য গিফট, এই প্যান্টটা নিয়ে এসে, প্যান্টটা পরেছে। আর একটা জিন্স প্যান্ট নিয়ে এসে, এই জিন্স প্যান্টটা মামামের বড় হবে। তো আমি মাকে বলছি যে এখন নিয়ে যাব না, পরে নিয়ে যাব। আর এই যে টেবিল নিয়ে এসছে, পড়ার টেবিল। তো দেখো টেবিলটা পেয়ে মামাম কত খুশি, একবার আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো বাড়ি যেতে চেয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে এইদিকে গরম পড়েছে, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে দেখো কতগুলো শাড়ি নিয়ে এসছে আমার। এইদিকে আমি নিয়ে এসেছিলাম, বিয়েতে পড়েছিলাম, আমার বোনের বিয়ে ছিল। তারপরে হচ্ছে আমার বোনরা নিয়ে এসেছিলো সবাই। তো যাই হোক এগুলো নিয়ে যাব। চলো এখন আমরা যাব বাড়িতে। তো দেখো বন্ধুরা বাড়িতে এসে এই যে আমি এখন কাপড়গুলো ভাঁজ করা ছিল, তো সেগুলো আমি এখন মানে শোকেসের মধ্যে রেখে দিয়ে দেবো। মা একবারে ভালো করে একবারে মানে শুকিয়ে একবারে মা শোকেসের ভিতরে ভালো করে রেখে দিয়েছে। তো মা বললো যে আর রোদের মধ্যে দিতে হবে না, একবারে সোজা গিয়ে শোকেসের মধ্যে রেখে দিয়ে দিবি। তো আমি বলছি ঠিক আছে। তো তারপরে এই যে আমি এখন রেখে দিয়ে দিচ্ছি। আর দেখো শোকেসটা আমার ফাঁকা ফাঁকা লাগছে, কারণ সব শাড়ি নিয়ে গেছে, আমার বোন এসেছিলো, বোন নিয়ে গেছে। তারপরে আমি যেগুলো পরতে নিয়ে গেছিলাম তো সেগুলোই রেখে আসছি। তো তারপরে এইদিকে আমি গুছিয়ে রাখার পরে এই যে চলে আসলাম আমি এই যে এই ঝুড়িটা পরিষ্কার করতে। আর এখানে যে ফুলগুলো নিয়ে এসেছি তো সেগুলো এখানেই রেখে দিয়েছি, আর একদিন হয় গুছিয়ে নেব। তো মামামের জুতোগুলো আমি এখানে গুছিয়ে নিয়ে নিচ্ছি, কারণ বাবার বাড়ির কথা শুনলে একবার আত্মহারা হয়ে যায়। যেখানে যে জিনিস পেয়েছি সেখানে সেই জিনিস রেখে চলে গিয়েছে। আমিও যতটা আত্মহারা হই না, মামাম একবারে বেশি। দিদুনের বাড়ির কথা শুনলে যেভাবে থাকবে সেভাবে বলে এইভাবেই চলো। তো এইদিকে আমি গুছিয়ে নিয়ে নিলাম ড্রেসিংটা। আর মামাম ঘুমিয়েছে, তো তার জন্য ওর বিছানাটা পরিষ্কার করলাম না, আর বিছানাটা পরিষ্কারই করা আছে। তো তারপরে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরটা। তো একটু পরে যাব আমি মেলা বাড়িতে, এইখানে আমাদের পাশেই মেলা আছে। তো সবাই চলে গিয়েছে, আমরা আসতে না আসতে সবাই চলে গিয়েছে। তো তার জন্য এখন আমরাই যাব। তো ভাবলাম না একটুখানি আমি
এখন ঘরটা আগে পরিষ্কার করে নিই। তা মেলাবাড়ি থেকে কখন আসতে হয়তো লেটও হতে পারে, তো তার জন্য আমি আগে ঘরটা পরিষ্কার করে নিলাম। তো ঘর পরিষ্কার ঝাড় দিয়ে এইদিকে এখন আমি ফ্রেশ হয়ে নিয়ে তো তারপরে এই যে চলে আসলাম সাজুগুজু করতে। আর মামাম ওইদিকে ঘুম থেকে উঠে ও কি বলছে জানো, যে চলো দিদুন বাড়ি। তো আমি বলছি মেলা বাড়িতে যাবো, কারণ ও দিদুন বাড়ি গেলে একদমই আসতে চায় না। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি বকবক করছি, বলছি যে স্কুটিতে গেলে আমার চুলে জট লেগে যায়, স্কুটিতে মানে ওঠার লস। তো তোমাদের দাদা ভাই বলছে যে তুমি স্ট্রেট করেছো, স্ট্রেট করে দেখো চুলের কি অবস্থা। একটু হাওয়া লাগলে পরে আমার চুলের মধ্যে একবারে জট বেঁধে যায়, এর জন্য একদমই ভালো লাগে না। তো তারপরে এই যে তোমাদের দাদা ভাইকে বলছি না আমার চুল তো ভালো হয়েছে, কারণ কেন বলো তো, এতগুলো টাকা দিয়ে স্ট্রেট করেছি। এখন যদি বলি যে আমার চুল, আমি যদি বলি যে আমার চুল ভালো না, বলে বেশি এবার রাগ হবে। আর দেখো এইদিকে এখন আমি বলছি না আমার চুল ভালো হয়েছে, কারণ আমার চুলগুলো আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু না আমার চুলগুলো আবার দেখি বেশি করে নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো চিরুনি করে নিয়ে নিই। মামাম ঘুম থেকে উঠে গেছে, মামামকে সাজাবো। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আর মামাম যাওয়ার জন্য একবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ বাড়ির সবাই চলে গেছে। আমরা ও দাদুন বাড়ি থেকে আসতে না আসতে সবাই চলে গিয়েছে। আর এদিকে ওর পাপা মোবাইল দিয়েছে দেখার জন্য, ও মোবাইল দিয়েছে দেখবে না, কারণ ওর পাপা এখন রেডি হচ্ছে, কারণ এতক্ষণ মামামকে কোলে নিয়েছিল, কারণ ও মেলা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। তো এখানে বলছি একটুখানি মোবাইল দেখো, ও বলছে মোবাইলও দেখবে না, ও একবারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি বলছি দাঁড়াও, এখনও আমি জুতো পরিনি, আমি জুতো পরবো। আর সত্যি কথা বলতে বলো তো কি বন্ধুরা, এইরকম আমার অনেকবার হয়েছে। মেলাবাড়িতে যাই তখন দেখি এরাম, আমি তো জুতোই পরিনি, তো তারপরে আবার অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসতে হয়, এরকম করি। আর তোমাদের দাদা একবারে রাগ কি আর বলবো। আর মামা এসে এই যে মেলাবাড়িতে ঢুকেই কুলপি দেখেছে ওই আইসক্রিম, তো আইসক্রিম খাবে। তারপরে এই যে আইসক্রিম নিয়ে নিল, ও দেখবে যে কতবার যে আইসক্রিম খাবে, ওর আইসক্রিম ফেভারিট। কিন্তু সর্দি কাশি, এই যে আইসক্রিম খাচ্ছে একটু কিন্তু সর্দি কাশি আছে। কে কার কথা শুনে। আর বেশি করে দেখবে যখন মানুষের সামনে মামা কান্না করে, আমার একদমই ভালো লাগে না। আমি তখন বলি ঠিক আছে ওকে দিয়ে দাও, ও যা চায় তাই দিয়ে দাও, কারণ কান্নাকাটি মেলায় গিয়ে করলে আমার খুব খারাপ লাগে এর জন্য। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই মামামকে আইসক্রিম কিনে দিল। দাও গো, ওর হাতে দাও না, ওর হাতে দাও। আর এদিকে দেখো সম্পূর্ণ মেলাবাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, কারণ এইদিকে লোক আসছে, এইদিকে লোক চলে যাচ্ছে। কালকের কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, কিন্তু এখন আকাশটা কীরকম করছে, আর এইদিকে হচ্ছে মানে হাওয়া দিচ্ছে, তো তার জন্য বেশিক্ষণ লোক থাকছে না। আর এদিকে এখনও কিন্তু চড়ক ঘোরায়নি, তো কালকে তো আমরা চড়ক দেখতে পারিনি মামামের জন্য, তো আজকে ভাবছি যে চড়কটা দেখেই যাব। আর এইদিকে দেখো চলে এসছে আমার জেঠি শাশুড়ি মা, ওনাদের দেখা হয়ে গেল। তো এখানে এই যে মামাম ছাড়ছেই না, তো তারপরে এখানে বসে আছে, কারণ ওরা বাড়িতে যাবে, আর মামাম বলছে যে ওকে বাড়িতে যেতে দেবে না। তো তারপরে মামাম আবার একটা আইসক্রিম নিয়েছে, তো আইসক্রিমটা খেলো। তো তারপরে আমি চলে আসলাম এদিকে ফুচকা খেতে। মেলা বাড়িতে আসবো, ফুচকা না খেলে হয়। তারপরে এই যে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, কারণ
মেলার থেকে আসলাম আর এসে দেখি লাইন নেই, আর এই হাতে দেখো লাইট নিয়ে এখন আমি ভিডিও করছি। এখনো শুধু সবেমাত্র আসলাম তো। আর এইদিকে মাম্মাম, এই যে মাম্মাম তো মেলা বাড়ি গিয়ে শুধু খাওয়ার ব্যস্ত, আর ওইখানে তো কোথাও যে উঠবে ওঠার কোনো জিনিস আসেনি, মানে নাগরদোলা থেকে শুরু করে কোনো কিছু আসেনি, শুধু নাগরদোলায় উঠবা, ঠিক আছে যাবো আবার। তো চলে আসলাম বাড়িতে, আকাশটা খুবই খারাপ করছে, এর জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।